তোমার বের যাও। ওই বাবা ওঠো, আজকে তো বৃহস্পতিবার, আমরা কেউ ভিক্ষা দিইনি, তাই তোমার জন্য খাওয়া নিয়ে আসছি, খাই নাও। কাকিমা মুই ভিখারি না হয় মুই দীপু। আচ্ছা খাই নাও। আহা কাকি মুই সত্যি করে কুচুক দিব কাম করিবা যাই অনেক দিন ধরে কি চুল দাড়ি কাটে পারো নি সেজন্য মোর এরকম অবস্থা চিনা পাইনি কে মুখ মাথা। যাই হোক বাবা খাই নাও, আমার আবার অনেক কাজ আছে, তরকারি লাগবে নাকি? না মোর কিছু লাগবে না, মুই খাবা না, মুখ বাইর ঢুকা দিবা কো, মোর মা যায় না বুঝা না। আচ্ছা বাবা তোমরা না খাইলে মুই আর কি করিম, মোর কর্তব্য ভিখারি খাবার দেওয়া, তাই দিনু। কেউ চিনা পাইনি মুখ মাতারি গো পাই কো ফেল লাগে। শুন বেটি, রাস্তায় যদি কোনো অসহায় ভিখারি মানুষ দেখা পাইস, তাহলে তোর ঠিনা যা থাকবে তা দিয়ে সাহায্য করিব, কোনোদিন ফিরাই দিস না, ঠিক আছে? মুখ চিনা ভাই আইস ये অচিনা পাইনি মুখ ভিক্ষা দে তোর মুই মাগে মাগে আই ধর তোর পয়সা নি যা না মুখ চুল দাড়ি কাটিবাই হবে নালে মুখ কেউ চিনা পাইনি। হেই থাক দাঁড়াও। হ্যাঁ বৌদি মুখ দিকে কি তোমার ভিখারি মনে হয়? তা আবার 2 টাকা ভিক্ষা দিয়া ধরো তোমার টাকা। এই তো ভিখারি না পাগলা। এমনি মাথা গরমছে তার মধ্যে আরো মাথা গরম করে আমরা ছেঁচা করে বুঝি পাগলা করে দিবে। বরকাদা চুল কাটিবা হবে, এই চুল দাড়ি দুটাই দেরি হবে, পকেটে পয়সা আছে তো? নাই পরে দিদিম 10 জনের পরে পাবি। তার সঙ্গে তো কেচাল করিস, কে ছিল ওটা? এই কোনটা অপরিচিত পাগলা টাগলা হবে, 80 সোজা বাকি চা আছে, তোর বেটার মতন দেখতে, কিন্তু তোর বেটা নাহে মনে হয়। হ্যাঁ, মোর বেটা আবার কি করি আসবে এত দূর, হয়তো দাদন গেলে কাজ করিবা। দে দে কাটে দে। আরে কি নিবি ক্লিয়ার করে বল। দাদা 5 দিন থেকে কিছু খাইনি, 50 টাকা ভিক্ষা দাও। এত বড় জোয়ান একটা হিস্ট চ্যাংড়া এখানে ভিক্ষা করতে থাকছে, ভাগা গিয়ে থেকে 1 টাকাও দেবো না। হ্যাঁ নিব না, শিক্ষা না নিলে মনে আমার চুল করতে পারবো না। যখন মই ভিক্ষা করবা যামনি তখন সবাই ভিক্ষা দেয়, আর এখন ভিক্ষা করবা যামতে সবাই গাল দিয়ে যে বাড়ি করে দেয়, মাথা খারাপ হয়ে যায় আমার চুল দাইলা। হে ভগবান, মুই তো মহা বিপদে পড়ে গেলাম, 100 টাকা কুড়াইও পাওনি। বরকাদা দয়া করে মোরে না চুল দাড়িলা কাটি দে না, মুই খুব মুশকিলে পড়ে গেলাম জানিস। তুই চুল দাড়িলা মোর কাটি দে, মুই খালি একবার বাইরে ঢুকুক, মোর বাবার সাইকেল চুরি করি তো মুই টাকা দিয়ে দিম। মুই খিটকালো বেটা মুখ চিনা পাইনি। ওই মোর বেটা বলে না হাই, এটা তো মোরে পাঠা খান। ওই তুই না কি করে আসলো? মুই আসিয়াম কি করিবে আসিয়াম গাড়ি মুই বাড়িতে গিয়ে মোক কেউ চিনা পাইনি, কে মোক ভিখারি মনে করে। মুই যে চুল দাড়িলা কাটি মুখের পয়সা নাই, কাটিও দিবা চাইনি। আচ্ছা দে, এর চুল দাড়িলা কাটি দে তো, মুই পয়সা দিই। মোর কি হয় চুল দাড়ি কাটা? হ্যাঁ তোর হয়ে গেলে তাহলে মোক ফটাফট কাটি দাও, মোর আর সহ্য হইনি কে। মুখ তো উঠিবা দিব নাকি? বস। তুই এতদিন বাইরের রাজ্যে কাজ করে আসিল, আর তোর টিনা সামান্য চুল দাড়ি কাটার টাকা নাই, ভিখারির মতো গোটা গ্রামটা ঘুরে বেড়াইস। টাকালা ছে ব্যাংক থই দিয়াম। তোমরা তো ব্যাংকের অ্যাকাউন্টে খোলেননি। खत्म, बाय बाय टाटा। তোমরা কি বেটা বাড়ি ঢুকপা দিবেন না ইন্নাই কেচাল করবেন? তুই চুপচাপ বসিছিস, বসিয়ে থাক, ওই আগে মুখ হিসাব দাও।
তুই দাদন যাওয়ার জন্য আগেই টাকা নিয়ে খাই শেষ করে দিয়াস, পরে দাদন যাওয়ার দিন তুই আর দাদন যাব নাইস। মুই ঋণ করি ওমাক টাকা দি তো ঘুরে নিয়ে আসিয়াম। তাহলে সব করা 10 টাকা আরে সুদ দিবা হবে। আচ্ছা ঠিক আছে দে। তারপর সেই টাকা নিয়ে তুই দাদন চলে গেল। সব ক্লিয়ার করে দিয়া তা হ্যাঁ, কি দেখেন মুই দাদন যাম চলো। আর এতদিন কাজ করি তুই বাড়িতে একটু টাকাও আনিল নি, লাস্টে চুল দাড়ি কাটারও টাকা নাই। টাকালা কি করলো হিসাব দে। হিসাব আমি দেব। ও কাজ ছাড়া পালাই আসছে। দীপু নামে ছেলেটা যে কাজে আসছিল ও কাজ ফাঁকি মারে বাড়িতে চলে গেছে, তুমি ওকে আনার এখনই ব্যবস্থা করো। যতদিন ছিল কাজের থেকে ফাঁকি দিয়েছে বেশি, টাকা নিয়ে বসে বসে খেয়েছে। আর এখন কাজ করবে না, পালাই আসছে, আমরা ছাড়বো না। তোরা এখানে মশলা মাখাসনি, মশলা মাখা। ওই তুই ওখানে কি করছিস? যা জল নিয়ে আয়। ওই তো তুই মশলা মাখা, ওই সিমেন্ট ঢাল। এক জায়গায় সব গেঞ্জাম করে আছে এরা। ওই কোথায় তুই শুন, আমার কালকে কাজ করে ঘাড় ব্যথা হয়ে গেছে, ঘাড়গুলো টিপে দে ভালো করে দিবি আস্তে করে। এ বালতিটাকে রাখছে এখানে, ওই কালিরাম বালতিটা নিয়ে যা। আরে তুই জোরে টিপি রাখ না। আর তুই ধুতি বিন্দি কে কাজ করে? হ্যাঁ তুই কি শ্বশুর বাড়ি আসছিস? দেখি শার্ট মা খারাপ করে আমরা চাটা ভালো করে খাবার দে, দেখি শুনি টিপে। ওই উনা কে বাড়ি ফেলছে? মুই তোকে এখানে কে বাড়ি ফেলতে বলছে? ইনে সাইডে ফেলে পারিসনি? মুই জানুম কোনা বালু ফেলবা হবে, কোনা মশলা মাখবা হবে, তো কত জ্ঞান দিব না। তুই মোর বুকে নেবে কথা বলছিস? শোনো, মোর না পেটটা খুবই কামড়া, মোক মনে হচ্ছে হাগিবা মেনে। তোমরা আগা মুই এক না পরে যাও। না না, এখন তোর কাজত যাওয়ার সময় বাহানা করলে চলবে না, কাজত চল তো। আরে মোর পেটটা খুবই কামড়া, না হাগিলে যাওয়াই পারিব না। ইস এই হাগার চাপ দে রে। মোর বাড়ি যা, তোমরা আগা মুই যাও। তাহলে তুই কয়েক ওয়ার জন্য আমরা বসে থাকবো না, কাজত আসমো। কি যে করা যায় ওয়াং নি না, খালি কাচ্চা সব সময়। হারামজাদা, শুনিলেন তোমরা? যতদিন দাদন ছিল একদিনও কাজ করেনি ঠিকঠাক, বুসি বুসি সব টাকাটা ধ্বংস করিয়া। কিছু করছে বৌমা তোমার? বাবা আরেকবার কি মাপ হবে? এইবার বেশি কথা কইলে ওর সঙ্গে তোমাকেও দাদন পাঠাই দিব। তোর কিছু করছে না। এই তোর ওকে বড়দা হাল্লা করো না, বলদা বুঝাং না, মোর ভুলে গেলে। তোমরা মোর মা বাপ নাই, তোমরা আমার শত্রু, আর মোর বউ তো বউ নাই, অন্য কিছু কারো মায়া নাই। এতদিন পর মই বাড়ি আসি, বাড়ি ঢুকিবাই পারনো নি। হে ভগবান, এখন তুই আমাকে বাঁচা পারবো, বাঁচা। আমি আইনি তাও করি বড়দা, একটা ছাড়ো মুখ দাও না নি। হইছে রে